হচ্ছে কি তোমার সাকশন হচ্ছে একটা ডিরেকশন ডেলিভারি হচ্ছে, তখনও একটা ডিসচার্জ পাবে। তো তখন হচ্ছে কি যদি ডবল অ্যাক্টিং সিলিন্ডার হয় তখন আমরা কি পাবো, দুটো কার্ভ পাবো। একটা হচ্ছে কি তোমার স্টার্টিংও পাবো, যেহেতু হচ্ছে পিস্টনের একটা এন্ডে সাকশন হলো আরেকটা এন্ডে ডেলিভারি হচ্ছে, তাহলে এই জন্যই হচ্ছে আমরা ডেলিভারি একটা পাবো। যখন আরেকটা মানে যখন হচ্ছে এখানে সাকশন হচ্ছে তখন এখানে ডেলিভারি হচ্ছে, তখন এটা আরেকটাও পাবো। তাহলে ডবল অ্যাক্টিং এ হচ্ছে কি দুটো কার্ভ পাচ্ছি, আর সিঙ্গেল অ্যাক্টিং এ হচ্ছে কি রেড কার্ভ বা একটাই কার্ভ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমাদের এইটুকুই হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল, এইগুলোই আছে, এর থেকে আর বেশি কিছু নেই। শুধু আমি একটা ফর্মুলা বলে দিচ্ছি, যেটা যদি পরীক্ষায় চলে আসে তো বলা যায় না। হ্যাঁ, শুধু মনে রাখবে ডিসচার্জের ফর্মুলা হচ্ছে কি এ এল এন বাই হচ্ছে কি তোমার 60। ঠিক আছে, এল হচ্ছে কি তোমার লেন্থ অফ দ্য স্ট্রোক, লেন্থ অফ দ্য স্ট্রোক মানে হচ্ছে এই পুরোটা হচ্ছে এল। হ্যাঁ, এ হচ্ছে কি এর এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া কত হবে, এরিয়া হচ্ছে ক্রস সেকশনের পাই/4 ডি স্কোয়ার, আর ডিটা হচ্ছে কি তোমার বোর ডায়ামিটার, ডিটা হচ্ছে বোর ডায়ামিটার, এ হচ্ছে এরিয়া অফ দ্য ক্রস সেকশন অফ দ্য সিলিন্ডার পাই/4 ইন্টু ডি স্কোয়ার, এলটা হচ্ছে তোমার হচ্ছে কি লেন্থ অফ দ্য স্ট্রোক মানে হচ্ছে টিডিসি টু বিডিসি যে লেন্থ আছে সেটা, আর এন, এন হচ্ছে কি তোমার আরপিএম অফ দ্য ক্র্যাঙ্ক। ঠিক আছে, এবার সিঙ্গেল অ্যাক্টিং যদি হয় তাহলে হচ্ছে কি এটা, এটা সিঙ্গেল অ্যাক্টিং যদি হয় তাহলে কিউএস, আর ডবল অ্যাক্টিং যদি হয় তাহলে হচ্ছে ইনটু 2 মাল্টিপ্লাই হবে 2 ইনটু এ এল এন বাই হচ্ছে তোমার 60। ঠিক আছে, এটা একটা ফর্মুলা আছে, আর সেরকম কিছু নেই। আচ্ছা, আচ্ছা এটা যদি তোমার এল হয়, এটা পুরোটা কি, এই পুরোটা হচ্ছে 2r, তাহলে এখানে ফর্মুলা হচ্ছে কি দেখো, টিডিসি টু বিডিসি, যেতে আমি এল এর মানটা 2r হবে তাহলে। এল এর মানটা 2r হবে, কারণ 0 থেকে 180 ডিগ্রি যাচ্ছি যখন, এখানে হচ্ছে টিডিসি তে আছে, এখানে বিডিসি তে গেল, তার মানে এই লেন্থ ইকুইভ্যালেন্ট টু হচ্ছে কি তোমার এই সার্কামফারেন্স তোমার লেন্থ, তাহলে হচ্ছে কি তোমার এল ইকুয়ালস টু 2r। ঠিক আছে, এবার হচ্ছে কোফিশিয়েন্ট অফ ডিসচার্জ ক্যালকুলেট করতে বলে অনেক সময়, আমরা জানি আগেই পড়েছি কোফিশিয়েন্ট অফ ডিসচার্জ মানে কি, কোফিশিয়েন্ট অফ ডিসচার্জ মানে হচ্ছে কি আমার তোমার অ্যাকচুয়াল ডিসচার্জ বাই থিওরিটিক্যাল ডিসচার্জ, কোফিশিয়েন্ট অফ ডিসচার্জ হচ্ছে কি তোমার অ্যাকচুয়াল ডিসচার্জ বাই থিওরিটিক্যাল ডিসচার্জ। ঠিক আছে, এখানে মাঝে মধ্যে একটা স্লিপ দেখতে পাওয়া যায়, স্লিপ আমরা কেন দেখতে পাই হচ্ছে কি, সেটা হচ্ছে কি তোমার বাউন্ডারি লেয়ার ফরমেশনের জন্য স্লিপ মেইনলি দেখতে পাওয়া যায়। সেখানে হচ্ছে স্লিপের জন্য আমার কি হয়, ব্লেডের মধ্যে লিকুইড আর ব্লেডের মধ্যে একটা স্লিপ ফ্যাক্টর কাজ করে, সেই স্লিপের জন্য কি হয় প্রেসারটা ড্রপ করে যায়, আর প্রেসারটা ড্রপ করে গেলে হচ্ছে কি কি হবে, করসপন্ডিংলি তার ডিসচার্জ অ্যামাউন্টটাও কমে যাবে। এই জন্য স্লিপ ইকুয়ালস টু রেসিপ্রোকেটিং পাম্পে হচ্ছে কি থিওরিটিক্যাল ডিসচার্জ মাইনাস অ্যাকচুয়াল ডিসচার্জ। ঠিক আছে, থিওরিটিক্যালি ডিসচার্জ সবসময় বেশি হয়, আর অ্যাকচুয়াল ডিসচার্জ সবসময় কি তার থেকে কম হয়। এবার এটা এই যে অ্যামাউন্টটা কমে গেল, সেটা অ্যাকচুয়ালি কার জন্য হলো, স্লিপের জন্য। স্লিপটা কার জন্য হলো, মেইনলি প্রেসার ড্রপ বা প্রেসার হচ্ছে কি ডিফারেন্সের জন্যই স্লিপটা আসে। এবার স্লিপটা হচ্ছে কি এইভাবে ক্যালকুলেট করে, যদি পার্সেন্টেজ যদি স্লিপ বের করতে বলে তাহলে আমরা বের করব কিউটি মাইনাস কিউএ বাই হচ্ছে কি কিউটি ইনটু 100। আচ্ছা, পার্সেন্টেজ এস ইকুয়ালস টু আবার কি আমরা জানি, কিউটি টু 1 মাইনাস এটা কি কিউএ বাই কিউটি মানে কি সিটি, তাই তো? সিডি। হ্যাঁ, ইনটু 100। হুম, সবসময় মনে রাখবে যখন রেসিপ্রোকেটিং পাম্প আমরা ডিজাইন করব তখন এর যে স্লিপ পার্সেন্টেজ আছে সেটা মানে লেস দেন ইকুয়াল টু হচ্ছে 2%, মানে 2% বা 2% এর কম যদি হয় তাহলে বেটার ওই রেসিপি।
ঠিক আছে। জেনারেলি হচ্ছে কি রেসিপ্রোকেটিং পাম্পে হচ্ছে কি তোমার সেন্ট্রিফুগাল পাম্প হচ্ছে কি তোমার কিসের সেন্ট্রিফুগাল পাম্পে কি হয়, ডিসচার্জ বেশি না হেড বেশি? সেন্ট্রিফুগাল পাম্পে কি বেশি মনে রাখবে? সেন্ট্রিফুগাল পাম্প হচ্ছে কি তোমার স্লো, এই ফাস্ট মেশিন, রেসিপ্রোকেটিং হচ্ছে কি তোমার স্লো। রেসিপ্রোকেটিং পাম্প আমরা জেনারেলি কি জানি, আমরা একটা দেখেছি বাড়িতে হচ্ছে টিউবওয়েল, সবার বাড়িতে আছে হ্যান্ড পাম্প যেটা, হ্যাঁ বাড়িতে সবার বাড়িতেই আছে হ্যান্ড পাম্প বা টিউবওয়েল মোটামুটি। তো হ্যান্ড পাম্প হচ্ছে কি তোমার রেসিপ্রোকেটিং পাম্প, ঠিক আছে। সেখানে আমাদের কি আছে, পিস্টন আছে, হ্যাঁ ভেতরে তোমার হচ্ছে সিলিন্ডার আছে বাইরে এরকম, এখানে পিস্টনটা আছে, এই পিস্টনটা এর সাথে কানেক্ট পিস্টন রড, এটা এর সাথে একটা এরকম এস এর মতো আছে, এটা হচ্ছে তোমার কানেক্টিং রড, ঠিক আছে। এটা হচ্ছে পিস্টন কানেক্ট, যখনই আমরা এর সাথে হাত কানেক্ট করছি তখনই হচ্ছে ক্র্যাঙ্কটা জেনারেট হচ্ছে। মনে রাখবে যে কোনো মেকানিজমে হচ্ছে কি মিনিমাম 4টে লিংক না থাকলে সেটা মেকানিজম বলে না। মেকানিজম এমন একটা হচ্ছে কি তোমার কম্বিনেশন অফ ডিফারেন্ট হচ্ছে কি এলিমেন্ট, যেটা থ্রু দিয়ে মোশন ট্রান্সফার করা যায়। এটা তোমাদের সাবজেক্টটা মনে হয় নেই, এখনো নেই, সিলেবাসে আসেনি মনে হয়। হুম। যাই হোক, মনে রাখবে যে 4টে মিনিমাম এলিমেন্ট না থাকলে সেটা মোশন ট্রান্সফার করে না সেই ডিভাইসটা। হ্যাঁ, এই তো এখানে আমার কটা আছে, একটা হচ্ছে কি সিলিন্ডার, একটা হচ্ছে এইটা পিস্টন রড, আরেকটা হচ্ছে কানেক্টিং রড, এখানে 3টে আছে, ঠিক আছে। এবার যখনই ক্র্যাঙ্কটা চলে আসছে, যখনই মানুষ হাত লাগাচ্ছে টিউবওয়েলের মধ্যে, তখনই ক্র্যাঙ্কটা চলে আসছে, ক্র্যাঙ্কটা আসে মোশন দিচ্ছে, তখনই হচ্ছে আমার 4 নম্বর লিঙ্কটা জেনারেট হচ্ছে। আদারওয়াইজ দেখো হ্যান্ড পাম্পটা যখন সিম্পল যখন পড়ে থাকছে তখন কিন্তু কোনো মোশন ট্রান্সফার করছে না, একমাত্র ক্র্যাঙ্কটা যখন মানুষ হাত দিয়ে টাচ করছে তখনই হচ্ছে কি ক্র্যাঙ্কটা জেনারেট হচ্ছে এবং 4 নম্বর লিঙ্কটা প্রোভাইড করা হচ্ছে তখন, ঠিক আছে। এই কটা জিনিসই তোমাদের মোটামুটি সিলেবাসে আছে, আর সেরকম কিছু তো দেখতে পাচ্ছি না। কালকে দেখি কালকে তোমরা দেখো একটু সিলেবাসটা একটু দেখো, তো দেখে বলো যে রিসিভিং পাম্পে আর কিছু আছে কিনা। সিলেবাস অনুযায়ী আমি তো দেখলাম যে আর সেরকম কিছু নেই, ঠিক আছে। ঠিক আছে। তোমরা দেখবে আর এটা হচ্ছে একটু পড়ে নেবে। আমি দেখি তোমাদের বানসাল আছে তো হয়ে যাবে, বানসাল হলেও হয়ে যাবে, ঠিক আছে। আর পুরোনো টপিকের উপরে কারো কোনো সমস্যা থাকলে কালকে আমাকে বলবে, ঠিক আছে। আর রেসিপিউটিং পাম্পের যদি আরো কিছু দরকার হয় তাহলে কালকে পড়াও, কালকে পড়িয়ে দেবো ওগুলো, ঠিক আছে। হুম।